Now you can start. पूरा स्कूल 5 मिनट के बाद क्या होने वाला है बेटा? सर आप सोच भी नहीं सकते उतना बुरा होगा। তো বন্ধুরা ইউটিউবে আমরা দেখতে পেলাম যে ভাস যে মুভিটা ছিল তার লেভেল 2 এর ট্রেলারটা চলে এসেছে। হ্যাঁ, আর সবাই আপনারা জানেন যে অজয় দেবগন এটা রিমেক করেছিল শয়তান, এবং সেখানে আর মাধবনের ক্যারেক্টারটা খুবই ইমপ্রেসিভ ছিল। তো সেটারই পার্ট 2 এসেছে। হ্যাঁ, এটা আসলে গুজরাটি ভার্সন। তো আগে আমরা এই ট্রেলারটি দেখে নিই, তারপরে এই ট্রেলার সম্পর্কে দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। হ্যাঁ, চলুন তাহলে একসাথে দেখা আসা। ওকে বন্ধুরা, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ওকে, লেটস প্লে। রেডি। इन लड़कियों को क्या हो गया? ये सब चुप क्यों हो गए? ও আবার সেই বস। 10 लड़कियां खड़ी हो जाओ, अब मैं जो कहूँ वैसा ही तुम सभी को करना है। ओके? अंकल ने हमें कहा है कि शाम 3 बजे ही हमें भाई, यहाँ से আসলে लड़कियां एक ही बात कह रही थी कि अंकल ने जो बोला हमें करना पड़ेगा। अंकल ने आपको एक मैसेज देने को कहा है। क्या मैसेज है? आपको प्रताप अंकल को ढूंढना है। कौन प्रताप अंकल? प्रताप, तेरे जैसे और कितने हैं? तेरे जैसी হ্যাঁ, এ তো এখানে বন্ধই আছে। चाहते हैं। এইসব করতেছে কে? गर्ल्स, मैंने पहला मैसेज दे दिया है। नाउ यू कैन स्टार्ट। ভাই पूरा स्कूल জম্বি টাইপ शहर করছে। में हर जगह आज खौफ का माहौल है। किसी प्रताप अंकल को ढूंढने के लिए ये सारी लड़कियां ऐसा बर्ताव कर रही हैं। नेक्स्ट लेवल। कौन है ये प्रताप? वो भी एक राक्षसी है, और ये जो करवा रहा है वो एक विकृत है। अरे कौन है आप? ये सब क्या हो रहा है? वशीकरण। और आपको कुछ पता है तो बताइए, हम सब कैसे रोक सकते हैं? नहीं रोक सकते, उसे तो सिर्फ बोलना है। तेरे हाथ की नब्ज का जो करना पड़ेगा आपकी बेटियों से। अगर आप इतने में ही कांप उठे हो, इससे ज्यादा भयानक आपकी कल्पना से बाहर का देख चुका हूँ मैं। आपके पास आखिरी 5 मिनट हैं। 5 मिनट के बाद क्या होने वाला है बेटा? सर आप सोच भी नहीं सकते उतना बुरा होगा। মানে प्रताप मिल जाए उसके बाद क्या करना है वो बताया नहीं अंकल ने। नहीं आया, नहीं नहीं, नहीं। ভাই, ও ভাই, আসলে তো ওটা অন্য লেভেলের ছিল। আসলে একেই বলে হচ্ছে পারফেক্ট থ্রিলার এবং পারফেক্ট সিকুয়েল। আসলে যেখান থেকে ওই পর্বটা শেষ হয়েছিল এক্স্যাক্টলি এখান থেকে সেটা শুরু হয়েছে। আর সবচাইতে আমার কাছে যেটা ভালো লাগলো যে আসলে এই গল্পের কি থিঙ্কিং আসলে অস্থির। যে প্রথম পর্বে ছিল হচ্ছে একটা ফ্যামিলি, দ্বিতীয় পর্বে পুরো স্কুল। আসলে আর প্রতাপ মানে যাকে বন্দি করা ছিল তাকে খোঁজার জন্যই বা সে তাকে উদ্ধারের জন্যই পুরো স্কুলকে সে বশীকরণ করেছে। আসলে ভাই আসলে অন্য লেভেলে করেছে। আসলে আমার কাছেও পার্সোনালি মনে হচ্ছে যে গুজরাটি ইন্ডাস্ট্রি একটা ছোট ইন্ডাস্ট্রি থেকে এই ধরনের গল্প আর সেটার এরকম ধরনের স্ক্রিন প্লে একদম অসাধারণ। আর আমার তো দেখার পরে এমন মনে হচ্ছিল যে তামিল মুভিকেও ছাড়িয়ে যাবে, তামিল তেলেগু ইন্ডাস্ট্রি থেকেও একটা উপরের। সবচাইতে আমার কাছে এটাই ভালো লেগেছে যে একটা মানে হরর থ্রিলার টাইপ একটা মুভি, আর এখানে সাসপেন্সটা এরকম মনে হচ্ছিল যে এরপর কি হবে এরপর কি হবে। আসলে তো আমার কাছে ট্রেলারটা এক কথায় আউটস্ট্যান্ডিং লেগেছে। আসলে মানে ট্রেলার কাটটা আমার কাছেও খুবই ভালো লেগেছে এবং সাসপেন্সফুল ছিল, অর্থাৎ মুভি তো এরকম। হ্যাঁ আসলে আর দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আমাদের রিয়াকশনটা এই ছিল, আর আমাদের রিয়াকশনটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিতদের সঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে যেহেতু রেগুলার আমরা রিয়াকশন করি, তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অবশ্যই বন্ধুরা। তো ঠিক আছে, আজকের রিয়াকশনটা এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ। Okay, let's go.